ঈসা আলাইহিস শরীয়তের উপরে নাই, খ্রিস্টানরা ইহুদিরা মুসা আলাইহিস শরীয়তের উপরে নাই, শরীয়তের উপরে নাই, ঘোড়া থেকে আলাদা। যদি ওরা ঘোড়ার উপরে থাকতো সবাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনি মুসলিম হতো। এবং কোরআন, যে কোরআনের মধ্যে ইনজিল এবং তাওরাতের শরীয়ত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন তার সঙ্গে, সেই কোরআনের উপরে ঈমান এনে কোরআনের উপরে আমল করে নাজাত পাওয়ার, নাজাতের রাস্তা খুঁজতো। কিন্তু তারা তাদের ঘোড়া থেকে বিচ্ছিন্ন। এটা এখন পুরো জমিনে ইসলাম ছাড়া যা আছে ঘোড়াবিহীন বা ঘোড়া থেকে কি বিচ্ছিন্ন। এজন্য আল্লাহর ঘোষণা, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়া'আল্লাযীনা লা ইয়ালামুন। স্পষ্ট করে তাই এখন ওদের কারবার কি, নিজেরা ভুল রাস্তার উপরে, ঘোড়াবিহীন ধর্মের উপরে উল্টা বলে মুসলমানদেরকে শেষ করো। এটা উপরবাদ কিনা? এটা বন্ধ হইতে হবে কিনা? নিষিদ্ধ হইতে হবে কিনা? যদি যে সরকার চায় যে দেশের মধ্যে নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা মজুদ থাকুক, শান্তি শৃঙ্খলা বাকি থাকুক, ফিরে আসুক, যে সরকারই যাবে এটা, সেই সরকারই ইসকন এবং এই জাতীয় যত উগ্রবাদী আছে সবার সমস্ত সংগঠন এবং কার্যক্রমকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেবে। সামনে স্পষ্ট ভাষায় উগ্রতা ছড়াচ্ছে, বিশৃঙ্খলা ছড়াচ্ছে, কোনো খবর নেই। এমনি কত কিছু নিষেধ করে রাখে, যেটা সবার আগে নিষেধ হওয়া দরকার সেটার ব্যাপারে কোনো খবর নাই, চিন্তাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদের উপরে মজবুত রাখেন এবং সব ধরনের বাড়াবাড়ি থেকে আমাদেরকে হেফাজত করেন। এবং যে বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গিয়েছেন, আসাবিয়া অন্তর পক্ষপাতী, আমার দল, আমার ভাষা, আমার পুত্র, এই আমার বস, এই কারণে এটা হক। হকের কি মানদণ্ড আছে কি নাই? ন্যায়ের মানদণ্ড আছে কি নাই? কিন্তু আমার দলের লোক, সে জালেম হলো হক, বলেন নাউযুবিল্লাহ। আমার গোত্রের লোক জালেম হলো কি? হক। আমার ভাষার লোক জালেম হলো কি? হক। এটাই হলো আসাবি, যেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দল, আমার গোত্র, আমার ভাষা, আমার হওয়ার কারণে হক, আমার হওয়ার কারণে ন্যায়। নাউযুবিল্লাহ। ন্যায়ের উপরে থাকলে ন্যায়, সেই ন্যায়ের লোক। হকের উপরে থাকলে হক বলতে হবে। আমার বিপক্ষে এজন্য না হক, এজন্য বাতিল না, এটা বলবো। কোন মুসলিম অন্যায় কাজ করছে আমরা বলবো না দেশে ন্যায়ের উপরে আছে। কোন মুসলিম জুলুম করছে আমরা বলবো না দেশে ঠিকের উপরে আছে। সে জুলুম করছে না। ইসলামে যখন একমাত্র যদি ইসলামের অধিকার ছিল অন্য সবগুলোকে শেষ করার, কিন্তু ইসলাম তো আমরা সবগুলোকে শেষ করে নাই, অধিকার দিয়েছে জীবিত থাকো, নিরাপত্তার সাথে থাকো। যদি কোনো সময় তোমার কিসমত ভালো হয় ইসলামের দিকে ছেড়ে না আসলে কবরে হাসরে সব হিসাব জাহান্নাম প্রস্তুত আছে তোমার জন্য। মনে দুনিয়াতে আল্লাহ নিরাপত্তা দান করেছে। যার নিরাপত্তা আল্লাহ দিলে আছে না নাই, নিরাপত্তার কোনো অধিকার তার নাই, সে উল্টা চুরি এবং সিনা, চুরি আবার কি সিনা।